This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। এই মুহূর্তে প্রেস কর্নারের সবথেকে বড় খবর দিয়ে শুরু করব। পাকিস্তানের সিরিয়াল ব্লাস্ট। এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেক করছি প্রেস কর্নারে। পাকিস্তানের অন্তত 4টি শহরে বড় বিস্ফোরণ। রাওয়ালপিন্ডি, পেশোয়ার, শোরকোট, চাকবালে বিস্ফোরণ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, পাকিস্তানের 4টি শহরে সিরিয়াল ব্লাস্ট। অধীর রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। অধীর দা, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, প্রত্যাঘাত ভারত করেই চলেছে, একাধিকভাবে প্রত্যাঘাত করেছে। যে এই মুহূর্তে এই যে সিরিয়াল ব্লাস্টটা হয়েছে পাকিস্তানের 4টে শহরে, শোরকোট, রাওয়ালপিন্ডি, চকবাল এবং যেটা পেশোয়ারে যে ব্লাস্টগুলো হয়েছে, এই ব্লাস্ট হয়েছে কিন্তু কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে এখনো জানা যায়নি, সূত্র মারফত যেটা যাচ্ছে। তবে যেটা হচ্ছে যে আক্রমণ যে চলে যাচ্ছে, শুধু তাই নয়, পাকিস্তানে বেশ কিছু এয়ারবেসেও কিন্তু হামলা চালিয়েছে ভারত। যেটা কিন্তু এই মুহূর্তে যেটা দাবি করা হচ্ছে যে শহরের সিরিয়াল বাসের পাশাপাশি রফিকি এয়ারবেসে যেটা শোরকোটে আছে সেখানে হামলা চালিয়েছে, মুরিদে আছে এয়ারবেসে, পাঞ্জাবের চকতলা জেলা যেটা আছে, চাকলালে আছে, শুকুর, এরকম 7-8টা এয়ারবেসও পর্যন্ত হামলা চালিয়েছে ভারত। সুতরাং বোঝা যেতে পারে যে প্রত্যাঘাত ভারত চালিয়ে যাচ্ছে এবং পাকিস্তানের কোমরকে পুরোপুরি ভাঙার জন্য যেভাবে আক্রমণ করা যায় সমস্ত কিছু। এবং সিরিয়াল ব্লাস্টে যে শহরে যে 4টে শহরে সিরিয়াল ব্লাস্ট যে করেছে, এ থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে তোমরা যত আমাদের সিভিলিয়ানদের আমাদের এই প্রান্তে আক্রমণ চালাবে আমরা কিন্তু ততটাই এন্ট্রে যাব। অর্থাৎ শহরে সিরিয়াল বাসে কিন্তু পাকিস্তানকে আরো কড়া জবাব দিল ভারত। একেবারে অধীরদা, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে প্রেস কর্নারে যে সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা। পাকিস্তানের অন্তত 4টি শহরে সিরিয়াল ব্লাস্ট। রাওয়ালপিন্ডি, পেশোয়ার, শোরকোট, চাকবালে বড় সড় বিস্ফোরণ। আর একটা ওয়ার ব্রেকিং এই মুহূর্তে, পাকিস্তানের আবারও বেয়াদবি, হামলার আশঙ্কায় সাইরেন বাজে জম্মু শহরেও। দুপুর 12টা বাজে এই মুহূর্তে, এখন সাইরেন বাজে জম্মু শহরে। কেন, কোন আতঙ্কে, কোন ভয়, জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, দুপুর 12টা জম্মুতে সাইরেন বাজে, কিসের আশঙ্কায়? দেখো, কোনো আশঙ্কা নয় এখানে, কিন্তু বরং আমরা যে শব্দবন্ধটা ব্যবহার করি যে প্রতি মুহূর্তে সতর্ক রয়েছে ভারতীয় সেনা, এবং সেই কারণেই যখনই কোনো রকম হামলার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ কোনোভাবে হামলা চালাতে পারে পাকিস্তান, সঙ্গে সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে সতর্ক করার জন্যই এই সাইরেন বাজানো হচ্ছে। কিছুক্ষণ আগেই যে খবর আমরা টিভি 9 বাংলায় দর্শকদের জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে পাকিস্তানের 4টি বড় শহর, যার মধ্যে সিয়ালকোটের মতো বড় শহর রয়েছে, যেখানে লাহোর এবং রাওয়ালপিন্ডির মতো বড় শহর রয়েছে, সেই জায়গাতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে এবং সিরিয়াল ব্লাস্টের খবর পাওয়া গিয়েছে। সেই সময়তে কিন্তু পাল্টা আঘাত যে পাকিস্তান করতে পারে এবং তার জন্য ভারতীয় সেনাবাহিনী যে সম্পূর্ণভাবে তৈরি, এয়ার ডিফেন্স সিস্টেম যে সম্পূর্ণভাবে তৈরি, সেই বার্তাটাই কিন্তু এই সাইরেনের মাধ্যমে দেওয়া হচ্ছে। সাইরেন বাজানোর অর্থ হচ্ছে সাধারণ মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া যে যত দ্রুত সম্ভব তারা যেন নিরাপদ আশ্রয়ে ঘরের ভেতরে চলে যায়। এবং সমস্ত শহরটা কার্যত বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ সেই ছবিতে সারি সারি দোকান সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, শুধুমাত্র মেডিকেল শপ খোলা রয়েছে এমার্জেন্সির জন্য, তা বাদে বাকি সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছে। এই যাবতীয় ব্যবস্থাপনা মূলত মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। এবং আরেকটি কথা এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে, তা হচ্ছে প্রতি মুহূর্তে হামলার প্যাটার্ন চেঞ্জ করছে পাকিস্তান। গতকাল পর্যন্ত আমরা যে ছবিটা দেখেছি যে রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সন্ধ্যে 7টা-8টা থেকে এই হামলা শুরু হয় এবং ভোরের আলো ফোটা পর্যন্ত লাগাতার এই হামলা চলেছে। কিন্তু দিনের আলো ফোটার পর অপেক্ষাকৃতভাবে এই হামলা কিছুটা কম হয়েছে। কিন্তু আজ সকাল থেকে আমরা যে ছবি দেখছি, ভোর 5টা থেকে একেবারে 6:30 পর্যন্ত প্রতি 2 মিনিট অন্তর অন্তর লাগাতার ব্লাস্টের শব্দ হয়েছে এই জম্মু শহরের ওপরে। জম্মু শহরকে তারা আলাদা করে টার্গেট করছে, তার কারণ জম্মু শহরের চারপাশে একাধিক সেনা ঘাঁটি রয়েছে। এর পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি তা হচ্ছে এখন কাঠুয়া এবং তার পাশাপাশি জম্মুতে আবার নতুন করে দুপুর 12টাতেও তারা এয়ার স্ট্রাইক করার চেষ্টা করছে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। কিন্তু সম্পূর্ণভাবে তৈরি আছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। যে কোনো রকম হামলা যদি করা, তারা দুঃসাহস যদি তারা আবারও করে, ঠিক এর
আগে যেভাবে তা ডিফিউজ করা হয়েছে ঠিক সেইভাবেই ডিফিউজ করা হবে, সেইভাবেই তা সেই মিসাইল বা ড্রোনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে কথা হবে, সাবধানে কাজ করো। লাগাতার প্ররোচনা পাকিস্তানের তরফ থেকে যুদ্ধ বিমান, হাই স্পিড মিসাইল, ড্রোনের মাধ্যমে লাগাতার হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাল্টা জোরালো প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাও। গুণি দেওয়া হয়েছে এই মুহূর্তে যে সংখ্যাটা বেড়ে গেছে, পাকিস্তানের অন্তত 8টি এয়ারবেসে ভারত পাল্টা প্রত্যাঘাত চালিয়েছে। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে, আকাশপথে অন্তত 26 জায়গায় হামলার ব্যর্থ চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এলওসিতেও লাগাতার গোলাগুলি ছুটছে পাক বাহিনী। কাপুরুষের মতন হামলা চালানো হচ্ছে ভারতবর্ষের নিরীহ নাগরিকদের বাড়ি, স্কুল, হাসপাতাল লক্ষ্য করে। পাঠানকোট, উধমপুর, ভাটিন্ডা এয়ারবেসকেও টার্গেট করা হয়েছিল। প্রত্যাঘাতে ভারত শুধুমাত্র পাকিস্তানের যে সেনা এবং জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকেই টার্গেট করেছে। রফিকি, মুরিদ, চাকলালা, রহিমিয়ার খান এয়ারবেস, সুক্কু, রাওয়ালপিন্ডি, নূর খান এয়ারবেস, একের পর এক এয়ারবেস, রানওয়ে ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সিয়ালকোটে পাকিস্তানের অস্ত্র ভান্ডারও প্রত্যাঘাত করা হয়েছে। দায়িত্বশীল দেশ হিসাবে ভারত পাকিস্তানের নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতি করেনি। पाकिस्तान सेना ने पूरी पश्चिम मोर्चे पर लगातार आक्रामक गतिविधियां जारी रखी। उसमें यूकैप ड्रोन्स, लॉन्ग रेंज वेपन्स, लॉइटरिंग म्यूनिशंस और लड़ाकू विमानों का उपयोग कर भारतीय सैन्य ढांचे को निशाना बनाया। नियंत्रण रेखा पर भी ड्रोन घुसपैठ और भारी कैलिबर हथियारों से गोलाबारी की। अंतर्राष्ट्रीय सीमा और एलओसी पर श्रीनगर से नलिया तक 26 से अधिक स्थानों पर हवाई घुसपैठ के प्रयास किए गए। भारतीय सशस्त्र बलों ने अधिकांश खतरों को सफलतापूर्वक निष्क्रिय किया। फिर भी वायु सेना स्टेशनों पर उधमपुर, पठानकोट, आदमपुर और भुज भटिंडा स्टेशन, इन सब पर उपकरण व पर्सनल्स को हानि पहुंचाई। मैं ये भी बताना चाहती हूं कि पाकिस्तान ने हाई स्पीड मिसाइल सुबह 1:40 पर इस्तेमाल करके पंजाब के एयरबेस स्टेशन को दागने की कोशिश की। एक निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर, अवंतीपुर और उधमपुर के वायुसेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया, जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई। Pakistan continues with its execrable and wanton campaign of targeting civilians and civilian infrastructure, especially in the states of Jammu and Kashmir and Punjab. There is also on its part a consistent attempt to sow discord between communities in India. As I said, there has been a particular focus in its targeting of civilian infrastructure and the population in Jammu and Kashmir and Punjab. Earlier this morning, Pakistan shelled the town of Rajouri, killing the additional District Development Commissioner Shri Rajkumar Thappa, adding to the civilian casualties and the damage in that state. We have also observed overnight damage to property and injuries to civilians in Firozpur and Jalandhar, among other places. আরো একটা বড় খবর দেবো এই মুহূর্তে। আকাশে ভারতের পরাক্রম অব্যাহত রয়েছে। পাকিস্তানের 7টি এয়ারবেস ধ্বংস করলো ভারতের বায়ুসেনা। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রাওয়ালপিন্ডিতে ধ্বংস নূর খান এয়ারবেস, পাঞ্জাব প্রদেশে ধ্বংস করা হয়েছে রহিমিয়ার খান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগোধা এয়ারবেস। চাকওয়ালে মুরিদ এয়ারবেস তছনছ করে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাঞ্জাব প্রদেশের চকবালা এয়ারবেস। শোরকোটের রফিকি এয়ারবেসকেও নিশ্চিহ্ন করলো ভারতীয় বায়ুসেনা। ভয় পেয়ে এবার আকাশ সীমা বন্ধই করে দিল পাকিস্তান। দেশ জুড়ে এয়ার এমার্জেন্সি জারি করেছে শরীফ প্রশাসন। সমস্ত বিমানবন্দর থেকে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ এই মুহূর্তে। যতগুলো এয়ারবেস ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেস, সেখানেও সেই এয়ারবেসেও প্রত্যাঘাত করেছে ভারত। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছে পাক সামরিক বিমান ঘাঁটি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পাকিস্তানের বায়ুসেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি সারগোধা। সকাল থেকেই সেখানে প্রত্যাঘাত জারি রেখেছে ভারত।
পাকিস্তানকে একেবারে উপযুক্ত শিক্ষা দিল ভারত। সিয়ালকোটে পাক সেনা ছাউনি উড়িয়ে দিল বিএসএফও। ধ্বংস করা হলো জঙ্গিদের লঞ্চ প্যাড। এলওসিতে এই লঞ্চ প্যাড থেকেই গোলাগুলি ছুটছিল পাকিস্তান। বিবৃতি দিয়ে কথা জানিয়েছে বিএসএফ। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। সিয়ালকোটে পাক সেনা ছাউনি উড়িয়ে দিল বিএসএফ। ধ্বংস করে দেওয়া হলো জঙ্গিদের লঞ্চ প্যাড। এলওসির এই লঞ্চ প্যাড থেকেই গোলাগুলি ছুটছিল পাকিস্তান। টার্গেট করা হচ্ছিল গ্রামবাসীদের। ফের দেশীয় অস্ত্রে কামাল দেখালো ভারত। ডিআরডিও তৈরি মিসাইলেই ঘায়েল হলো পাক যুদ্ধ বিমান। সেনা সূত্রে খবর, শ্রীনগর বিমানবন্দরে হামলার চেষ্টা চালায় পাকিস্তানের জেট। ভারতের এয়ার ডিফেন্সে প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গেল 2 পাক ফাইটার। মিস্টার স্যাম মিসাইলেই ধ্বংস হলো পাকিস্তানের যুদ্ধ বিমান। এই মুহূর্তে গোটা দেশের গর্ব হওয়ার কথা, গোটা দেশ গর্ব করছে, কারণ ডিআরডিও তৈরি এই দেশি অস্ত্রই কামাল করে দেখালো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমার সহকর্মী এই মুহূর্তে সম্প্রীতি রয়েছে। আমি সম্প্রীতির কাছে সরাসরি চলে যাব। সম্প্রীতি, এই যে দেশীয় যে মিসাইল মিস্টার স্যাম মিসাইল, এই সম্পর্কে আরেকটু ডিটেল দর্শকদের জন্য জানতে চাইবো। একেবারে দেব, আমি তোমাকে জানিয়ে রাখি, এই যে MR স্যাম অর্থাৎ মিডিয়াম রেঞ্জ যে মিসাইল, এই মিডিয়াম রেঞ্জ মিসাইল হচ্ছে ব্যারাক 8 আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তার মধ্যে ইনক্লুডেড। এবং শুধুমাত্র মিডিয়াম রেঞ্জ মিসাইল নয়, তার সঙ্গে যেমন MR স্যাম তুমি বললে, তার পাশাপাশি রয়েছে LM স্যামও অর্থাৎ লং রেঞ্জ, LR স্যামও লং রেঞ্জ মিসাইলও। এবং এই যে এয়ার ডিফেন্স সিস্টেম আমরা বলছি, তুমি একটু আগেই যে তথ্যটা তুলে ধরছিলে যে শ্রীনগরে যে পাকিস্তানের এয়ার স্ট্রাইকটাকে প্রতিহত করেছে, শুধু তাই নয়, আমরা গুজরাতের দিকে তাকালেও যেটা বারবার ওরা টার্গেট করছে মুন্দ্রা পোর্টকে, সেখানেও কিন্তু এই এডিএসি, সেখানে এই এয়ার ডিফেন্স সিস্টেমই আটকে দিয়েছে তাদের এই মিসাইল স্ট্রাইক। শুধুমাত্র তো ড্রোন নয়, এয়ার স্ট্রাইক করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সমানে এই মিসাইল এবং ড্রোন, এই দুটোর মাধ্যমে, এবং সেখানে প্রতিহত করেছে এই আমাদের যে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ভারত ইলেকট্রনিক্সের তৈরি ব্যারাক 8। আমি একটা ছোট কিছু ফিচার্স তুলে ধরি এর। এটা শুধুমাত্র যে এয়ারক্রাফট নয়, হেলিকপ্টার কিংবা যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্রকে এটা আটকাতে পারে, মানে ডিফেন্ড করতে পারে। এবং তার পাশাপাশি এটা হচ্ছে টার্গেটেড ডেস্ট্রয়ার। এর যে কোনো এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে এটা খুব ভালো করে কাজ করে। এবং আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি একসঙ্গে 3টে সেনাই কিন্তু এই ব্যারাক 8 যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা ইউজ করে। এবং শুধু তাই না, যেটা একটু আগে বলছিলাম যে আমাদের ওয়েস্টার্ন যে কমান্ড রয়েছে, অর্থাৎ যে পশ্চিমের যে উপকূল রয়েছে, এবার সেই উপকূলে বারংবার অর্থাৎ রাজস্থান এবং জম্মু কাশ্মীরের সঙ্গে এবার টার্গেট হচ্ছে গুজরাট। ঠিক এই কারণেই টার্গেট করা হচ্ছে, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে সেখানে INS গুজরাট এবং INS কলকাতাও রয়েছে। এবং যে কারণে বারংবার এবার কিন্তু পাকিস্তান শুধুমাত্র সিভিলিয়ানস এরিয়া নয়, তার সঙ্গে পার্টিকুলারলি বেছে বেছে টার্গেট করছে। মানে পাকিস্তানের শক্তি ক্ষয় হচ্ছে, যে কারণে টার্গেট ফিক্স করে একসঙ্গে যতটা ধ্বংসলীলা চালানো যায় সেই পথেই এবার এগোচ্ছে পাকিস্তান। আর ঠিক তোমাকে যেটা তুলে ধরছিলাম, কি যেটা বলছিলাম যে এই যে ব্যারাক 8-এ কী কী ফিচার রয়েছে, কতটা হাই টেকনোলজির, এটাতে যেমন ডিজিটাল রেডার রয়েছে, তার পাশাপাশি এখানে একটা কন্ট্রোলিং সিস্টেম রয়েছে যেটা সেলফ কন্ট্রোলিং সিস্টেম, লঞ্চার রয়েছে এবং আধুনিক RF সিকার সহ ইন্টারসেপ্টার রয়েছে। আই রিপিট, ইন্টারসেপ্টার রয়েছে, অর্থাৎ ডেটা লিঙ্ক টেকনোলজিও এর সঙ্গে যুক্ত রয়েছে এই ব্যারাক 8 এয়ার ডিফেন্সের সঙ্গে। এবং যার দুটো মিসাইল হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা হবে। কিন্তু MRSAM অর্থাৎ মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ব্যারাক 8, যাকে মডার্ন ওয়ারফেয়ারে মিস্টার স্যাম মিসাইল বলেও ডাকা হয়, সেই মিসাইল ডিআরডিও তৈরি করা এই মিসাইল, সেটা কিন্তু এখন একাধিক টার্গেটে আঘাত করছে এবং পাকিস্তানের সমস্ত আক্রমণের চেষ্টাকে নাস্তানাবুদ করে ছাড়ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক শেষ হলো। মোদির সঙ্গে অজিত ডোভালের প্রায় 80 মিনিটের বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন CDS। রাজনাথকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক শেষ হলো। মোদির সঙ্গে অজিত ডোভালের প্রায় 80 মিনিটের বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন CDS। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, রাজনাথ সিং এর সঙ্গে CDS এর বৈঠক। পাক হামলার প্রত্যাঘাত নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা। কথা বলবো আমাদের সঙ্গে শায়ন্ত রয়েছে টেলিফোন লাইনে। শায়ন্ত, পাকিস্তানকে যোগ্য প্রত্যাঘাতের কি প্রস্তুতি নেওয়া হচ্ছিল বৈঠকে? একদমই, দেখো, প্রত্যাঘাতের প্রস্তুতি নেওয়াই হচ্ছিল। একই সঙ্গে চিফ ডিফেন্স অফ স্টাফ জেনারেল অনিল চৌহান তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছেন যে আকাশ সুরক্ষায় যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অ্যান্টি ড্রোন
যে ব্যবস্থা রয়েছে ভারতীয় সেনা তারও যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যবহার করা হচ্ছে। মূলত দেশকে সুরক্ষা রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তা ইতিমধ্যে ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনার তরফে নেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তান যেভাবে নির্লজ্জভাবে আক্রমণ করেই চলেছে তারও পাল্টা কড়া হাতে প্রত্যাঘাত করা হচ্ছে বলে এয়ার চিফ ডিফেন্স অফ স্টাফ তিনি বিস্তারিত রিপোর্ট দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীকে। এই নিয়ে বিস্তারিত আলোচনা। সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।